আপনার ফোনে কি সমস্যা আছে, আপনার ফোনে আপনাকে বলে দিবে আপনার ফোনে কি সমস্যা আছে। তো আপনার ফোনে যদি কোনো সমস্যা থাকে আপনি কোনো ঝামেলায় ছাড়াই বুঝতে পারবেন আপনার ফোনে কি কি সমস্যা আছে, কি কি কারণে কি কি সমস্যা হচ্ছে। তা আপনি বুঝতে পারবেন, আপনি সবকিছু আপনি চেক করতে পারবেন আপনার ফোনে কি কি সমস্যা আছে। তো এই কাজটি করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা ছোট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আমরা চলে যাব আমাদের ফোনে গুগল প্লে স্টোরে। তো আমরা গুগল প্লে স্টোরে আসার পর আমরা উপরে চার্জ বারে চার্জ দিবেন, এখান থেকে আপনারা শুধু ফোন ডক্টর লিখবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে লেখা আছে ফোন ডক্টর প্লাস, শুধু এই লেখাটা লিখবেন ফোন ডক্টর প্লাস। এই লোগোটা দেখে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, এই অ্যাপের লোগোটা দেখে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখান থেকে আপনারা ওপেন বাটন দেখতে পাচ্ছেন, আমরা ওপেন বাটনে ক্লিক করে আমরা অ্যাপ্লিকেশনটাতে প্রবেশ করব। তো এরপর আমরা দেখতে পারবো আমাদের ফোনে কি কি সমস্যা আছে। তো আজকের ভিডিওতে আপনারা কেউ স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবেন না। তো এরপর এখান থেকে আমরা একটি টিকমার্ক দিয়ে দিই, এরপর এখান থেকে এগ্রিতে ক্লিক করে দেবো। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন লিস্টে, তো আপনাদেরকে আমি সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে লিস্ট দেখতে পাচ্ছেন এই আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। তো এই আইকনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। এরপর এখান থেকে আপনি বুঝতে পারবেন না আপনার কি সমস্যা আছে। আপনি এখান থেকে তা জানার জন্য এখান থেকে মনে করেন আপনি যদি এখান থেকে মাল্টি টাচ দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে আপনার এখান থেকে 2 আঙ্গুল আপনি দিতে হবে, একসাথে আপনার 2 আঙ্গুল আপনি এখান থেকে টাচ করবেন। এরপর এখান থেকে আপনি একসাথে 4 আঙ্গুল টাচ করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 4 আঙ্গুল টাচ করলাম। এরপর এখান থেকে আমি নিচে চলে আসলাম, দেখতে পাচ্ছেন আমার এই অপশনটি দেখতে পাচ্ছেন টিকমার্ক উঠেছে, তার মানে কি আমার টাচ মাল্টি টাচ কিন্তু এখানে ভালো আছে, তাই এখানে টিকমার্ক উঠছে। যদি এখান থেকে করস চিহ্ন উঠতো তাহলে বুঝতাম কিন্তু আমার এর টাচে কিন্তু সমস্যা আছে। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন উপরে আরেকটি অপশন টাচ স্ক্রিনের উপর ডিসপ্লে চেক, এরপর স্পিক মাইক এন্ড এরপর ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, প্লাস লাইট, এখান থেকে আপনি সবকিছু এখান থেকে কিন্তু চেক করতে পারবেন। তো আমি একটা একটা করে আপনাদের সবকিছু দেখাচ্ছি। এরপর উপর দেখতে পাচ্ছেন টাচ স্ক্রিন, এই অপশনে ক্লিক করে এখান থেকে আমি সবগুলো কিন্তু এখান থেকে টিকমার্ক দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি সবগুলো টিকমার্ক দিয়ে দিচ্ছি। আমার টাচ কিন্তু কোনো দিকে সমস্যা আছে কিনা এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো। এখানে যদি আমার যে জায়গায় আমি টাচ করছি যদি ওই জায়গায় যদি এখান থেকে এই বাটনটি সাদা না হয় তার মানে আমার টাচের সমস্যা আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমার টাচে কোনো সমস্যা নাই, দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু আমার টাচ স্ক্রিন দেখতে পাচ্ছেন টিকমার্ক উঠে গেছে, এখান থেকে আমার টাচ স্ক্রিন ভালো আছে। এরপর আমি যদি এখান থেকে চেক করি, এখান থেকে আমি উপর থেকে আরেকটা দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন ডিসপ্লে চেক, এই ডিসপ্লে চেকে ক্লিক করে এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এখান থেকে এই আইকনটাতে ক্লিক করব। এরপর এখান থেকে আমি ডিসপ্লের হয়ে ট্যাপ করব, 2 আঙ্গুল দিয়ে ট্যাপ করলাম। এরপর আমি আবার 2 আঙ্গুল দিয়ে ট্যাপ করব, দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লের সেভ কিন্তু ভালো আছে। এরপর এখান থেকে ফিনিশিং ক্লিক করে দেব। ফিনিশিং ক্লিক করার পর এখান থেকে যদি আমি এখান থেকে মাইক চেক করি, এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে মাইক এন্ড স্পিক এন্ড মাইক, এই অপশনটাতে ক্লিক করে দেব। এরপর এখান থেকে আমি এখান থেকে একটু এই আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটাতে একটু ক্লিক করে দিবেন। এখান থেকে এই আইকনটাতে ক্লিক করার পর এখান থেকে আমাদের বলতেছে মাইক্রোফোন, আমার যে ইয়ারফোনটি আমি লাগাইছি মাইক্রোফোন, এই মাইক্রোফোনটি রিমুভ করার জন্য। আমি এই অপশনটি আপনাদেরকে দেখাতে পারছি না, দুঃখিত। আমি ব্যাক করছি কারণ আমার এখান থেকে মাইক্রোফোন আমার অলরেডি এখানে আমি ভিডিও বানাচ্ছি, তাই এখানে মাইক্রোফোনটি এখান থেকে করস উড়ে গেছে, দেখতে পাচ্ছেন এখান থেকে, তাই সেটা আমি দেখাতে পারলাম না, কিন্তু আমার মাইক্রোফোন ভালো আছে, আমি আগে চেক করছি। এরপর আমি যদি আপনাদেরকে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দেখাই, তাহলে আমি ফ্রন্ট ক্যামেরা চলে যাই, দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরাতে ক্লিক করব। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন একটি গোল চিহ্ন আইকন, এই আইকনে ক্লিক করে এরপর এখান থেকে আপনার ফ্রন্ট ক্যামেরাতে চলে আসবে। এরপর এখান থেকে আমরা একটি ফিক উঠিয়ে নিব, দেখতে পাচ্ছেন। এবার আমি একটু ফিক উঠিয়ে নিব, ফিক এরপর এখান থেকে টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে বাল উঠেছে। এরপর এখান থেকে ফিনিশ দেখতে পাচ্ছেন, এই ফিনিশে ক্লিক করে দিবেন। তো এরপর এখান থেকে আমার দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এগুলো টিকমার্ক উঠে গেছে, তার মানে আমার সবগুলো এখান থেকে ভালো। তো এখান থেকে আপনি একটা একটা করে সবগুলো কিন্তু চেক করুন। তো এরপর আমি যদি এখানে ব্যাক ক্যামেরা দেখাই, দেখতে পাচ্ছেন এখানে ব্যাক ক্যামেরা, এই ব্যাক ক্যামেরাতে আমি ক্লিক করে দিব। ব্যাক ক্যামেরাতে ক্লিক করার পর এখানে প্লাস এখানে ক্লিক করে এরপর ব্যাক ক্যামেরাতে একটা আমি ফটো উঠিয়ে নিচ্ছি। ফটো উঠানোর পর এখান থেকে আমি টিকমার্কে ক্লিক করে দিব। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার তাও কিন্তু এখান থেকে টিকমার্ক উঠে গেছে ভালো। এরপর আমি এখান থেকে ফিনিশ এখানে ক্লিক করে এটা এখান থেকে ব্যাক করে দেব, দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ব্যাক ক্যামেরা কিন্তু এখান থেকে টিকমার্ক উঠে গেছে ভালো, দেখতে পাচ্ছেন। তো এরপর এখানে যদি আমি প্লাস লাইট টেস্ট করি, এখান থেকে দেখতে পাচ্ছেন উপর প্লাস লাইট, এই প্লাস লাইট না সরি এখান থেকে প্লাস লাইট, আমি এখান থেকে প্লাস লাইট দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমার ফিঙ্গার এসেছে, আমি ফিঙ্গারে টাচ করলাম। এরপর এখান থেকে আমি ফিঙ্গার দিই, আমার প্রথম ফিঙ্গার ভুল হয়েছে, দ্বিতীয় ফিঙ্গার। তো দেখতে পাচ্ছেন আমার ফিঙ্গারটাও কিন্তু এখান থেকে ভালো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার ফিঙ্গারটাও কিন্তু এখান থেকে অলরেডি টিকমার্ক উঠে গেছে। এরপর এখানে আমি প্লাস লাইট দেখাবো, এখান থেকে উপর দেখতে পাচ্ছেন প্লাস লাইট, প্লাস লাইট একটি ক্লিক করব। এরপর আমি এখান থেকে
এই গোলা চিহ্নটা এখান থেকে আইকনে একটি ক্লিক করে দিব। তাই এখানে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আমার প্লাস লাইট অলরেডি এখান থেকে জ্বলে উঠবে। তো এখান থেকে আমার প্লাস লাইট জ্বলে উঠেছে, আমার প্লাস লাইট কিন্তু ভালো, আমার প্লাস লাইট কিন্তু এখানে জ্বলছে। তো এখান থেকে টিকমার উঠে গেছে, দেখতে পাচ্ছেন টিকমার উঠে গেছে। এরপর আমি এখান থেকে ফিনিশিং ক্লিক করবো সেম। তো এরপর এখান থেকে আপনার যে কোনো কিছু আপনি এখান থেকে চেক করবে, আপনার যেটাতে দেখবেন এইভাবে কিন্তু করক চিহ্ন উঠে গেছে, তার মানে ওইটাতে কিন্তু ডিস্টার্ব আছে। তারপর আপনি দুইবার চেক করবেন, যদি মনে করেন করক চিহ্ন আপনার ওইটা কিন্তু আপনার মনে হচ্ছে আপনার ওইটা কিন্তু ভালো, তাহলে আপনি আরেকবার টেস্ট করুন। টেস্ট করার পর এখান থেকে ভালোভাবে চেক করবেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে ভালো। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে প্রক্সিমিটি দেখতে পাচ্ছেন, প্রক্সিমিটি সেন্টার এই জায়গায় আমি ক্লিক করে এখান থেকে কিন্তু আমার করেকশন হয়, কারণ এটা আমি চেক করতে পারি না। এখানে তারা বলছে এখানে আমার ফোনের উপরে কিন্তু একবার হাত দিলে কিন্তু আমি বুঝতে পারবো এখান থেকে আমার ফোনের প্রক্সিমিটি সেন্সর কি ভালো আছে কিনা। তো আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার ফোনের উপরে একবার হাত দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ফোনে হাত দেওয়ার সাথে সাথে আমার ফোনের স্ক্রিনটি ব্ল্যাক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার প্রক্সিমিটি সেন্সরটি এখান থেকে ভালো আছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।